1999 সালের 3 মে কিছু পাকিস্তানি সৈন্য ছদ্মবেশে লাইন অফ কন্ট্রোল পার হয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কাশ্মীরি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের সাথে মিশে যায়। তারা লাদাখের কার্গিল এলাকায় অত্যন্ত ক্ষিপ্র গতিতে আক্রমণ চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন দখল করে নেয়। প্রাথমিকভাবে পাকিস্তান এই আক্রমণে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করলেও তাদের সম্পৃক্ততা বেশি দিন গোপন থাকেনি। দখলকৃত জায়গাগুলো পুনরুদ্ধার করতে ভারত প্রায় 2 লাখ সৈন্যের বিশাল এক বাহিনী কার্গিল অভিযানে পাঠায়। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ভারত সব লোকেশন পুনরুদ্ধার করতে সক্ষম হয়। পাকিস্তানি বাহিনী পরাজিত হয়। ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ শুরু হয়েছিল 1947 সালের অক্টোবর মাসে। ব্রিটিশদের থেকে ভারত আর পাকিস্তান স্বাধীনতা লাভ করার 2 মাসের মতো হয়েছে। কাশ্মীরে মুসলিম ধর্মের মানুষ বেশি হওয়া সত্ত্বেও কাশ্মীরের রাজা মহারাজা হরি সিং নিজে হিন্দু হওয়ায় ভারতের সাথে যুক্ত হতে চাচ্ছিলেন। এখানেই সংঘাতের সূচনা হয়। পাকিস্তানের পশতুন উপজাতীয় গেরিলা যোদ্ধারা কাশ্মীরের সশস্ত্র আক্রমণ চালালে রাজা হরি সিং কাল বিলম্ব না করে 26 অক্টোবর ভারতের সাথে যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে। চুক্তির পরপরই ভারত কাশ্মীরে সামরিক বাহিনী পাঠায়। ভারতীয় বাহিনীর তুমুল আক্রমণে পাকিস্তানি বাহিনী কিছুটা পিছু হটে, ফলে কাশ্মীর 2 দেশের বাহিনীর মাঝে ভাগ হয়ে যায়। 1948 সালে জাতিসংঘের মধ্যস্থতায় এ যুদ্ধ শেষ হয়। ভারত পাকিস্তান 2 দেশেরই সম্পূর্ণ কাশ্মীর দখলে নেওয়ার ইচ্ছা থাকলেও কেউই এই লক্ষ্য পূরণ করতে পারেনি। গিলগিট বালতিস্তান আর আজাদ কাশ্মীর পাকিস্তানের দখলে যায়। অন্যদিকে জম্মু কাশ্মীর আর লাদাখ যুক্ত হয় ভারতের সাথে। তৈরি হয় লাইন অফ কন্ট্রোল, যার মাধ্যমে কাশ্মীরে ভারত আর পাকিস্তান সীমানা নির্ধারিত হয়। 1965 সালে পাকিস্তান জম্মু কাশ্মীর দখল করার লক্ষ্যে অপারেশন জিব্রাল্টার পরিচালনা করে। এই অপারেশনে পাকিস্তানি সৈন্যরা ছদ্মবেশে ভারত শাসিত জম্মুতে অনুপ্রবেশ করে। তারা সংগঠিত হয়ে আক্রমণ পরিচালনা করার আগেই ভারত সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যায়। শুরু হয় যুদ্ধ। 10 দিনের এই যুদ্ধে 2 পক্ষের কয়েক হাজার সৈন্য নিহত হয়। আহত হয় 10,000-এরও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের 20 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্ক ব্যাটেল এই যুদ্ধেই হয়, দ্য ব্যাটেল অব আসাল উত্তর। এছাড়াও এই যুদ্ধের উল্লেখযোগ্য লড়াই হলো ব্যাটেল অব ফিল্লোরা আর ব্যাটেল অব ডোগ্রাই। সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় এই যুদ্ধ শেষ হয়েছিল যুদ্ধবিরতির মাধ্যমে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রধান অ্যালেক্সেই কোসিগিন এর মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাশখন্ড চুক্তিতে স্বাক্ষর করে। 1971-এও আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ হয়। 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। তাদের অভিযোগ ছিল ভারত পূর্ব পাকিস্তানকে সহায়তা করে পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত আনছে। এই বিমান হামলা অপারেশন চেঙ্গিস খান নামে পরিচিত। হামলার পরপরই ভারত পাকিস্তানের বিরুদ্ধে অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশ ও ভারতের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন, আর পাকিস্তানের পক্ষে ছিল চীন, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। একদিকে বাংলাদেশের সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছিল পাকিস্তানি বাহিনী। অন্যদিকে পাকিস্তানকে পাঠানো মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য আটকে দেয় সোভিয়েত ইউনিয়ন। 7 ডিসেম্বর জাতিসংঘের অধিবেশনের যুদ্ধবিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয়। ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।